নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। আজকে নিয়ে এলাম ইউটিউব বাংলাতে প্রথমবার একটি নতুন রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে লাউ পাতায় মোচা নারকেলি ভাপা চিংড়ি। দেখুন কত সুন্দর একটা রেসিপি, কিন্তু আজকে আমি সত্য ঘটনার উপর অবলম্বন করে একটি ছোট্ট গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি। একটি মেয়ে ছিল, যে মেয়েটির বিয়ে হয়েছিল একটি সামাজিকভাবে। বিয়ে হবার পরে মেয়েটি অনেক বছর তার স্বামীর সাথে প্রায় 25-26 বছর সংসার করেছে। সংসার করার পরেও মেয়েটির জীবন কিন্তু বদলায়নি। প্রতি রাতে, প্রতি 15 দিন অন্তর মেয়েটিকে তার স্বামী এখনও মারধর করে। মেয়েটি অবাক হয়ে যায়, আজ সে প্রায় বৃদ্ধা হতে চলেছে, তার স্বামী বৃদ্ধ হয়ে গেছে প্রায়, তবুও তার কিন্তু মার কমেনি। কেন জানেন? কারণ তার স্বামী মনে করে তাকে মারলে তার পৌরুষত্ব তবেই বজায় থাকে। কিন্তু স্বামী দেবতা নিজেকে ভালো প্রমাণ করতে পৃথিবীর বুকে তিনি একটি মুখোশ পরে বসে থাকেন। তিনি সবার সামনে, ফোন থেকে শুরু করে সমস্ত মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে তিনি একটি আপাদমস্তক, ঠান্ডা, ধীর স্থির মানুষ হয়ে রয়েছেন। মেয়েটি রোজ নিজেকে প্রশ্ন করে, তার ভুল না তার স্বামীর ভুল? মেয়েটির একমাত্র সন্তান, তিনি আজ বাড়ি ছেড়ে চলে গেছে। সে একটা কথাই বলেছে, মা, আমি ফিরবো সেদিন যেদিন তুমি আমার সাথে যাবে। মেয়েটির স্বামী বলে, আমার সন্তান আজ না থাকলেও তোমাকে যে আমার সন্তান ভালোবাসে, তার মানে হচ্ছে তুমি তার টাকার দিকে তাকিয়ে রয়েছ, সে আজ রোজগেরে। সেই কারণে মেয়েটি সমাজের কাছে একটা প্রশ্ন করল যে এই নোংরা মানুষগুলোর মুখোশ সত্যিই কি খুলবে না? এই বিবাহিত অ্যারিস্টোক্রেট ফ্যামিলির কত গৃহবধূরা আছে যারা প্রতিদিন নীরবে মার খায়, এবং তাদের মারের জবাব তারা মার দিয়ে দিতে পারে না। তারা কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত জবাব, কিন্তু সবসময় যে তারা পেরে ওঠে তা নয়। আজকে এই সমস্ত ঘটনা একটি সত্য ঘটনার উপর অবলম্বন করে আমি আপনাদের কাছে বলছি। এই ঘটনা আমার বারবারই জেনে মনে হয়েছে যে সমাজের অনেক ঘর আছে, অনেক বাড়ি আছে যেখানে এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে। প্রতিনিয়ত মহিলারা নির্যাতিত হচ্ছেন এবং মুখ বুজে রয়েছেন। অনেকে অনেক টাকা রোজগার করেন, কিন্তু পুরুষ মানুষদের একমাত্র অহংকার, তারা শারীরিক দিক থেকে মহিলাদের থেকে একটু সক্ষম। এই সক্ষমতাই কি শেষ কথা? তবে কিসের মহিলারা নারী করে চিৎকার করে, কিসের নারী দখল করার চেষ্টা করে? প্রতি রাতে মহিলাদের নীরবে যত দিন ইচ্ছে ভোগ করে, ভোগ করার পরে যখন তার স্ত্রীর চোখে সে ঘৃণা দেখে, তখন বলে, আমি আর তোমাকে ছোঁব না। স্ত্রী আর এখন তাকে ঘুরিয়ে দেখা তো দূরের কথা, আগে প্রতিদিন সে যখন বেরোতো তখন সে ঠাকুরের কাছে বলতো, দুর্গা দুর্গা। এখন সে বলে প্রতিদিন, বলো হরি হরি বল। কারণ তার দেহের প্রতিটা অংশ, তার হার্টের প্রতিটা অংশ, তার শরীর, তার মস্তিষ্ক সমস্তটা একেবারে ফুটো হয়ে গেছে। কারণ সে ঘৃণা করে, সবচেয়ে বেশি ঘৃণা করে সে তার নিজের পরিবারের লোককে। কারণ সে একেবারেই প্রেম করে বিয়ে করেনি, সে বিয়ে করেছিল একেবারে তার পরিবার থেকে দেখে, তাকে যেখানে বিয়ে দেয়া হয়েছে সেখানে। কিন্তু সময়ের কালে তার পরিবারের যারা তাকে দেখে বিয়ে দিয়েছিল, তারা অনেক বেশি অর্থনৈতিকভাবে উপরের দিকে উঠে গেছে। সেই কারণেই তাদের অহংকার। একমাত্র তার সঙ্গে রয়েছে তার সন্তান। তার সন্তান তাকে
পৃথিবী শ্রেষ্ঠ উপহার দিয়েছে, বলেছে মা তুমি আমার মা, তুমি আমার বাবা। হয়তো বায়োলজিক্যাল ফাদার আমার আছে, কিন্তু আমি তাকে বাবা বলে স্বীকার করি না। প্রয়োজনে অপ্রয়োজনে সে যেরকম আমাকে কাজে লাগায়, আমিও তাকে শুধু কাজে লাগাই, ঘৃণার চোখে কাজে লাগাই। কোনোদিন তাকে বাবা বলে কিছু আমি চাইনি, কোনোদিন তাকে আবদার করিনি, কোনোদিন তাকে বলিনি আমাকে এখানে নিয়ে চলো, আমাকে এখানে খাওয়াও, আমাকে এটা কিনে দাও। সমস্ত পুজো যায়, পুজো আসে, সে স্বামী নামক সেই আসামিটি নিজেকে খাটের ওপর বসে লুকিয়ে রাখে অর্থ দেবার ভয়ে, অথচ সেই অর্থ নিয়ে সে সমস্ত মহিলাদের সঙ্গে গাড়ি করে বেড়াতে যাবে বলে কিছুদিন কাজ করে সমস্ত মহিলাদের নিয়ে, বাজারের মহিলাদের নিয়ে গাড়ি করে বেড়াতে চলে যায় কিছুদিন ছাড়া ছাড়া। এই নোংরা, এই অসভ্য মানুষের সত্যিই কি কোনো হবে না প্রতিকার? তিনিও কিন্তু একদিন একটি গরিব অবস্থা থেকে আজকের অবস্থায় পৌঁছেছেন, কিন্তু তিনি বোধহয় কথা ভুলেই গিয়েছেন যে আমিও একটি গরিবই ছিলাম এক সময়। তিনি অনেক কষ্ট করে একটি বাড়ি করেছেন, বাড়ি করার পরে তিনি নিজেকে ভগবান ভাবতে শুরু করেছে, কিন্তু বাড়ি হতোই না যদি না তার স্ত্রী প্রতিনিয়ত তাকে বলতো একটা বসস্থান হোক, কারণ সেও অনেক কষ্ট করে এসেছিল। কিন্তু আজকে তার আর বসস্থান নেই, সেটাকে কবরস্থানে পরিণত করেছে সেই নোংরা স্বামী নামক আসামি। কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট একটি গল্প? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করলাম। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামীতে ফিরবো আমি আবার।